মুর্শিদাবাদ নিউজ টাইমে সকলকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ, বৌমার হাতেই খুন হলো শ্বশুর। ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানা বেলডাঙ্গা 2 বাজরাতে। এখানকার স্থানীয় সূত্রে যেটা জানা যায়, ছাগলের শাক খোয়াকে কেন্দ্র করে বৌমার সঙ্গে বচসা বাঁধে শ্বশুরের। এক পর্যায়ে ঝামেলা ভয়ানক রূপ নেয় এবং বৌমা শ্বশুরের ওপর একটি হুড়কো দিয়ে আঘাত করলে মারাত্মকভাবে আঘাত হয় বছর 60-এর আলাই শেখ নামক এই ব্যক্তি। বর্তমানে আলাই শেখের মৃত দেহ বহরমপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আমরা সেই মুহূর্তে বাঁচরা ঠিক সেই জায়গায় আছি যেখানে এইরকম একটা মর্মান্তিক ঘটনা হয়েছে। গোটা পরিস্থিতি এখন বেশ উত্তেজিত। আমরা মুর্শিদাবাদ নিউজ টাইমের পর্দায় গোটা পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। তার আগে এখানকার স্থানীয়রা কি বলছেন এবং গোটা পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। শক্তিপুর থানা বেলডাঙ্গা 2-এ বাঁচড়াতে বোমার হাতে খুন হলো আলাই শেখ নামে একজন 60 বছরের ব্যক্তি। আলাই শেখকে বর্তমানে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছিল। এখন সেই নিথর দেহ তার নিজ বাড়িতে এসে পৌঁছিয়েছে। আমি ক্যামেরাম্যানকে বলবো গোটা পরিস্থিতি একবার দেখানোর জন্য। এর আগে সংবাদ মাধ্যমে বেশ কয়েকবার দেখা গিয়েছে যে শ্বশুরের হাতে বোমা খুন হয়েছে। শক্তিপুর থানা বেলডাঙ্গা 2 বাঁচড়াতে এখানে তার উল্টোটা হয়েছে। বৌমার হাতে শ্বশুর খুন হলো। গোটা ঘটনাকে কেন্দ্র করে বেশ এখন উত্তেজিত। আসুন কীভাবে ঘটনাটা ঘটলো আরও বিস্তারিত জানাই। আমার নাম উর্মিলা বিবি। আমি ছাতের ওপরে ছিলাম, যখন ঝগড়াটা লাগলো তখন আমি বলছি কি তুমি ঝামেলা করো না, কেউ নাই বাড়িতে, আটকে মরে যাবে মানুষটার, কেউ নাই, আমরা আমাদের লাহারেই আছে, বাড়িতে মেরো না, তুমি চটির বাড়িতে জিতুর বাড়ি মারলো দিয়ে তখন এইখানে লাগলো, মুখের গোড়ায় লাগলো দিয়ে জিতুটা সাইডে পড়ে গেল। তারপর আমি কাঁদতে লেগে গেছি, সবাইকে ডাকছি কে কত আছে দৌড়ো গো, মরি গেল গো। তাই বুঝছে তখন বুঝছে কি কে আসবে আয় না, তাই বুঝছে তুমি ছাতের ওপরে 4টি সিঁড়ির ওপরে নামতে তোমার টাইম লাগবে। আচ্ছা, যখন ঘটনাটা ঘটলো বাড়িতে কি কেউ ছিল না? বাড়িতে কেউ ছিল না বাড়িতে কেউ ছিল না, খালি আমার বড় শাশুড়ি যেটা স্বামী মরে গেছে ও মেয়েটা ভয়ের জ্বালায় ঘরে লুকে আছে। আমি ছাতের উপরে আছি দিয়ে আমি বলছি কি মেরো না গো, মরি গেল। তা বলছি কি মারবই তো, ওকে মারবো না, তা ও আমার ছাগল দেখি ওর জ্বলন কেন হয়। তাই বুঝছে তা বড় বাবু বলছে আমাকে শাক কয়টা দিয়েছে, আমার মেয়েকে দুবো, তাহলে খেয়ে নেবে, তুই ছাগল বাঁধতে হবে না। তা বলছে না আমি ছাগল কেন বাঁধবো, তোর কি হয় জ্বলন, তাই বলছে। দিয়ে তখন কথায় তখন আমার বড় বাপকে তখন গাইল দেওয়ার পরে তখন একটা জুতো ছুড়ে দিল। দিয়ে বড় বাপের এখানে লেগে সাইড দিয়ে বেরিয়ে চলে গেল। সাইড দিয়ে বেরিয়ে চলে যাওয়ার পর আমি ছাতের উপরে কাঁদতে লেগে গেছি, কেউ নাই। দিয়ে তখন আমি নামুতে ডাকছি, দিয়ে আমি কেউ একটা লোক আছে। আচ্ছা, কি দিয়ে আঘাতটা করেছিল? আঘাতটা করলো প্রথমে জুতো দিয়ে মেরি, তারপরে একটা কাঠ দিয়ে মেরেছে। আর আমি সঙ্গে সঙ্গে সিঁড়ির ওপর দিয়ে নামতে এইখানে পড়ে গেছে কায়দ হই। দিয়ে তখন সবাই এসে ধরাধরি করে নিয়ে গেল। যখন আঘাতটা করলো তখন কি উনি বেঁচে ছিলেন আগে? তখন ওই একটু জান ছিল। দিয়ে তখন এখানে ডাক্তার বাড়ি নিয়ে গেলাম, মুখে চোখে পানি দিল, দিয়ে তখন মারা গেল। কোথায় মারা গেছিল? এখানে? ওইখানে ডাক্তারখানায়। শক্তিপুর মারা গেছে? শক্তিপুরে মারা যায়নি, এইখানেই মারা গিয়েছিল, ওই হাবলের কাছে মারা গিয়েছিল। এখানেই মারা গেছে? হ্যাঁ। এখন আপনি কি চাইছেন? ও ছাড়তে চায়, না হলে তখন আমাদেরকেও তারপরে আবার এসে মারবে। এখানে যিনি মারা গেছেন ওর ফ্যামিলি কে কে আছে? ফ্যামিলি ওর 3টে মেয়ে আছে, ওই মেয়েটার কেউ নাই, আর একটা ছেলে আছে, এই ছেলের বোমাই মেরেছে। ছেলে বোমা বেরিয়েছে? আর যিনি মেরেছেন ওনার ফ্যামিলি কে কে আছে? ওনার ফ্যামিলিতে ওর 3টে ছেলে ছিল, আর আর একটা মেয়ে আছে 10-12 বছরকার, পরীক্ষা দিতে গেছিলো মেয়েটা। 3টে ছেলে ছিল, বোমা ছিল। আমি একটু পানি দাও, মুখে পানি দাও, মরি গেল। এই মেয়েটাও আসছে না বেরিয়ে, এই মেয়েটাও আছে না, সব বাচ্চা কল আছে, কেউ উঠছে না। বলছে আমার শাশুড়ির সাথে হয়েছে তো আমরা যাবো কেন। গতকালকে বোমার হাতে খুন হতে হয়েছে বছর 60 আলাই শেখ নামে একজন ব্যক্তি। যে জায়গায় খুন হয়েছে ঠিক সেই জায়গাতে আমি এখন বসে আছি। আসুন, ওনার স্ত্রী এখন আমার পাশে আছে, উনি কি বলছেন আসুন আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। কালকে যখন আপনার হাজবেন্ডকে যখন আপনার বোমা হুড়কো দিয়ে মারলো তখন আপনি কোথায় ছিলেন? আমি দূরে বসেছিলাম, হুড়কো দিয়ে মাইলো, আর আমার স্বামী লটামটি করছিল। আমি যেই বলছি পানি দিয়ে বেরিয়ে গেল, পানি দিয়ে মেরে ফেললু, পানি পানি দিয়ে কেউ পানি দিল না গো আমার স্বামীকে গো, আমার স্বামীকে কেউ পানি দিল না, লটামটি করেছে, বেরিয়ে গেল গো। আচ্ছা, যখন ঘটনাটা ঘটলো বাড়িতে কি কেউ ছিল না? বাড়িতে কেউ ছিল? হ্যাঁ ছিল, ওই 3টি বউ ছিল। কেউ আটকাতে আসেনি? কেউ আটকাতে আসেনি গো, 3টি বউ ছিল, কেউ আটকায়নি গো। এর পানি চাইছি, তাও আমাকে পানি দেয়নি গো। আচ্ছা, কি কারণের জন্য আপনার স্বামীকে খুন হতে হলো? সব যাই দিল,
এই যে ধুয়ে দিল ছাগলের লিভার আইছিল আমার স্বামী বাথরুমে গেল শাকটা ধুয়ে ছাগলের লিভার আইছিল আমার স্বামী খেয়ে দিল আসে আমার স্বামীকে সঠিক বইরি মাইল এই জায়গাটা লাগলো আমার স্বামী আচ্ছা, এখানে যেটা শোনা যাচ্ছে যে ছাগলে শাক খোয়াকে কেন্দ্র করে এই ঝগড়া, কিন্তু এর আগে কি কোনো রিস্যু ছিল? আমার আগে মেয়ে তো কাগজছিলাম মেয়ের বাড়ি থেকে বের করে দিল 9 মাস বাড়িতে বাস করে দিই চন্দনপুর বাস করলাম আনিসুরের বাড়িতে 6 মাস বাস করেছিলাম 9 মাস আনিসুরের বাড়িতে বাস করিলাম আমাকে মোটররা কেউ বিচার করে দিইনি মোটররা আনতে যায়নি আমার কেউ বিচার করেনি আমার স্বামীর কেউ নাই কু আচ্ছা, এখন আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? কারাদণ্ড জেল চাই ফাঁসি চাই কারাদণ্ড জেল চাই এর জীবন আচ্ছা। জীবন জেল। আপনার নাম? আমির বিশ্বাস। এইরকম একটা মর্মান্তিক ঘটনা কিভাবে ঘটলো? ওটা ওটা ওই আমার ভাই শাক ডাক নিয়ে এসে ওইখানে শুয়েছিল বাথরুমের সামনে আর ছাগল খেয়েছিল তাইলি ঝামেলা দিয়ে আমার ভাইকে ওই কাঠ দিয়ে মেরিয়ে চটি করে মেরছে। ছাগলে শাক খোয়াকে কেন্দ্র করে এই ঘটনা, আর এইভাবে মানে নিজের বৌমা মারলো। হ্যাঁ, নিজের বৌমা মেরেছে। আপনি কি চাইছেন এখন? আমি চাচ্ছি ওর যাবজ্জীবন যেন সাজা হয়। আর যিনি মারা গেছেন ওনার নাম কি? যিনি মারা গেছে ওনার নাম আলাই শেখ। কত বয়স হবে আপনার? ওর 60 হবে। আর যিনি মেরেছেন ওনার নাম কি? ওর নাম খুশিনা। আপনার নাম? আমার নাম আলেহার বিবি। গতকালকে আলাই শেখ নামে একজন 60 বছর বয়সী মারা গেছে এবং তার বৌমা তাকে হুড়কো দিয়ে মেরেছে। ঘটনাস্থলে উনি মারা যান সেখানে। আলাই শেখ আপনার সম্পর্কে কে হচ্ছে? আমার আব্বা হয়। যখন ঘটনাটা ঘটলো আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম, শোনার পরে দৌড়তে দৌড়তে আসি দেখছি আমার আব্বাকে ধরাধরি করে নিয়ে যাচ্ছি, দিয়ে শুনলাম যে হুড়কুর বাড়ি আমার আব্বাকে মেরে দিয়েছে। আপনি কি চাইছেন? আমি শাস্তি চাই, বারবার শাস্তি চাই, জীবন যাপন জেল চাই, আর কিছুই চাইনি।